আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রেজওয়ান বাইজিদ, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে কর্মরত আছি ল্যাবেড ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। ক্যান্সার রোগী এবং তার আত্মীয়স্বজনদের একটা কমন প্রশ্ন আমাদের কাছে আসে যে আমার রোগীর তো ক্যান্সার হয়েছে, তো উনি কতদিন বাঁচবেন? দেখুন, আসলে একজন রোগী কতদিন বাঁচবেন এটা আসলে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে রোগের কিছু বৈশিষ্ট্য আছে যা দিয়ে আমরা একটা অনুমান করতে পারি যে এই রোগী প্রগনোসিস, রোগের চক্রটি কোন দিকে যাচ্ছে। যেমন একটা ক্যান্সার রোগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রগনোস্টিক মার্কার হচ্ছে তার স্টেজ, ডিজিজ স্টেজ, রোগীর স্টেজটা কততে। যদি স্টেজ 1 বা স্টেজ 2-তে থাকে সেই ক্ষেত্রে রোগীর বাঁচার সম্ভাবনা অনেক বেশি। আমরা যেটাকে বলি যে 5 ইয়ার সার্ভাইভাল, সেই ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল রেট অনেক বেশি, অর্থাৎ ক্যান্সারটি সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2 নম্বর হচ্ছে যদি এই স্টেজটাই যদি স্টেজ 3 বা স্টেজ 4-এ চলে আসে তখন রোগ নির্মূলের সম্ভাবনা অনেকটাই কমে যায়। কাজেই আপনারা বুঝতেই পারছেন যে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসা শুরু করা বা কন্টিনিউয়াস চিকিৎসার মাধ্যমে রোগটার স্টেজকে বাড়তে না দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে যে পেশেন্টের টিউমারটার গ্রেড কেমন ছিল। গ্রেড বলতে আমরা যেটা বোঝাই যে টিউমারটার নেচারটা কীরকম, এটা কি খুব খারাপ ধরনের টিউমার নাকি না মোটামুটি ভালো টাইপের টিউমার, বা খুব অ্যাগ্রেসিভ আচরণ করছে নাকি সাধারণ কোষের মতোই আচরণ করছে। সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে ক্যান্সারটি পরবর্তীকালে আশেপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু। 3 নম্বর হচ্ছে যে রোগীর স্টেজ এবং গ্রেড এবং টিউমারের বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূর্ণ চিকিৎসা হয়েছে কি। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে তার প্রপার ট্রিটমেন্ট গাইডলাইন মেনে চিকিৎসা হয়েছে কিনা। যদি কোনো রোগীর প্রপার গাইডলাইন মেনে চিকিৎসা হয়ে থাকে সেটা তার স্বাভাবিকভাবে তার বেঁচে থাকার সম্ভাবনা বা তার স্বাভাবিকভাবে জীবনযাপন করার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। সাপোজ যেমন ধরুন যে একটা রোগীর ক্যান্সার সর্বশেষ স্টেজে চলে গেছে, কিন্তু সর্বশেষ স্টেজে গেলেও এখনকার যে উন্নত প্রযুক্তির চিকিৎসা যেমন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা রেডিওথেরাপির মাধ্যমে রোগীকে অনেক দিন ভালো রাখা সম্ভব। আবার যদি দেখা যায় যে ক্যান্সারটা আশেপাশের খুব একটা ছড়ায়নি, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানেই রয়েছে বা তার কাছাকাছি রয়েছে, সেই ক্ষেত্রে তখন আমাদের চিকিৎসা পদ্ধতি হয়ে যায় টিউমারটাকে পুরোপুরি নির্মূল করার জন্য। আর যদি রোগটা আশেপাশের বিভিন্ন জায়গায় চলে যায় সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকে রোগীর ব্যথা বা অন্যান্য সমস্যা প্রশমনের মাধ্যমে রোগীর লাইফকে একটু আরাম দেয়া বা একটু উন্নত করা, রোগীর কষ্ট কমানো এবং যত দূর সম্ভব রোগীর লাইফ সার্ভাইভাল বাড়ানো যায় কিনা সেটার চেষ্টা করা। তো এই কারণে আমি আমার সম্মানিত রোগীদের বলবো যে আপনাদের ক্যান্সার হলেই প্রথমত দ্রুত কোনো অভিজ্ঞ অনকোলজিস্টের সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে সঠিক দিকে পরিচালিত করতে পারবেন এবং আপনার রোগের প্রগনোসিস সম্পর্কে আলোকপাত করতে পারবেন। ধন্যবাদ।